কিন্তু ওনার বাড়িতে, ওনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফও রাখা হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 থেকে 95 কোনদিন আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোন সংঘাতের কথা আমরা শুনিনি। এটা শেখ হাসিনার আমলে সম্পূর্ণরূপে এই জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ড, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলছেন। শুধুমাত্র তিনি ভালো, তিনি অসাম্প্রদায়িক, আর সবাই হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, অন্যান্য রাজনৈতিক দল। আজকে আপনাদের বক্তব্যে শেখ হাসিনার এই ভিন্ন মনোবৃত্তির উপযুক্ত জবাব দিয়েছেন। এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই। এদেশের এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক, যিনি ব্রিটিশ আমলের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার নাম ডক্টর আর.সি. মজুমদার, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। তিনি একটি কথা বলেছেন, তার বই আছে 4 খণ্ডের, হিস্ট্রি অফ বেঙ্গল। তার 4th খণ্ডে তিনি দেখাচ্ছেন গবেষণা করে যে এই দেশের আজ থেকে 500-600 বছর আগে কি অদ্ভুত সাংস্কৃতিক সমন্বয়। আমাদের এই বাংলায় উপখ্যান আছে না, চাঁদ সদাগরের উপখ্যান, লক্ষিন্দর বেহুলার সেই কাহিনী, সেই মনসা দেবীর সাথে চাঁদ সদাগরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা আমরা জানি। এবং তারপরে তো একটা বড় উপখ্যান। এই চাঁদ সদাগর কি ধর্মে কি হিন্দু, কিন্তু ওনার বাড়িতে, ওনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফও রাখা হতো। যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে। হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব, আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ, আমার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও আমার একটা সমন্বয় ছিল। এখানে কোনো প্রভেদ ছিল না, এখানে কোনো ভেদ ছিল না। এটাকেই শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন। এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক, এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর। সুতরাং আমাকে সমর্থন করো, অন্য বিরোধী দল কাউকে সমর্থন করতে করবেন না। এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যতি রেখে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দিয়ে আমি নির্বাচন কমিশন দিয়ে ভোট ঘোষণা করবো, সেটাকে সমর্থন। বাংলাদেশে ভাবমূর্তিকে এইভাবে বিনষ্ট করেছে, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এটি নেই। শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছে। কই আমরা যখন আমাদের জন্মের পর থেকে, আমরা তো পাকিস্তান আমলে জন্ম, সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা, কোন দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি। তারপর জিয়ার আমল আসলো, এরপরে আরো অনেক সময় গেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 থেকে 95 কোনদিন আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোন সংঘাতের কথা আমরা শুনিনি। এটা শেখ হাসিনার আমলে করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, শেখ হাসিনার আমলেই দেব মন্দির, দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে। কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক। এখন তো সে পলাতক। শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিক্সা শ্রমিকদের রক্ত পান করে জনতা